আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা বান্দা নারী শুধুমাত্র প্রতিশ্রুতিটাকে একসঙ্গে করতে পারে। আমার মনে হয় এখানে আপনারা সবাই আছেন যারা নাকি আমরা যুগবোধ করে আন্দোলন করলাম, কারা আমাদের সাথে পরোক্ষ সমর্থনে ছিলেন, কেউ প্রত্যক্ষ সমর্থনে ছিলেন। আমাদের ৩১ দফাটা সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে আমরা প্রথম ২৭ পর এটা ৩১ হল। এটার মধ্য দিয়েই তো আমরা ঐক্যবদ্ধ হয়েছি সংস্কার করার জন্য, নাকি? এবং তারপরেই আমরা এই আন্দোলনটা করছি। মাঝপথে ছাত্ররা আসছে, আন্দোলন হয়েছে, সংস্কারের প্রতিশ্রুতি দিয়েই তো আমরা ২২ সাল থেকে রাস্তায় আমরা যুগপথে আসলাম। কারণ অমুকটা থাকলে আমরা থাকবো না, অমুক থাকলে আমরা থাকবো না। তা আমরা একটা কৌশলগত দিক দিলাম, কারো লোকেই নেই, সবার লোকে আছি, অর্থাৎ যুগপথ। একসঙ্গে কর্মসূচি দিব, আমরা যার যার মতো পালন করব। নিশ্চয়ই কথাগুলো আপনার মনে আছে। এবং অনেকে পরোক্ষ বলছে এই কারণে যে অনেক সময় আমাদের মতামতের তাদের দৃষ্টিভঙ্গি থেকে যে বিবৃতিগুলি আসছে সেগুলি আমাদের বিপক্ষে যায় না। সেটা তো একটা মত, এটার মধ্যে দিয়ে একটা ঐক্যমত। তাহলে ৩১টি সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে বৃহত্তম রাজনৈতিক দলগুলি তার সংখ্যা ৫০-এর উপর আমরা যখন একমত পোষণ করলাম, তা আপনারা এত বড় বড় বিজ্ঞ লোক আনা দরকার কি পরীক্ষার খাতা দেখার জন্য? ৫ জনকে বসায় দেন না। ৩১ দফা সংস্কার প্রস্তাব কোনটা পছন্দ কাটেন আর কোনটা সংযোজন করতে করেন, তারপরে আপনার সংস্কার। আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই। নারী যদি সুন্দরীও হয়, সে যদি বন্ধা হয়, তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা বন্ধা নারী, তার কোনো কিছু গর্ভধারণ করার কিছু নাই, শুধুমাত্র প্রতিশ্রুতিটাকে একসঙ্গে করতে পারে। সকল রাজনৈতিক দল ওই যে টিক দিছে, দেখা কিরম ছাত্র গেছে তাদের কাছে আর বিজ্ঞজনের কাছে টিক দিছে। যারা রাস্তায় একটা ভিক্ষুক না খেয়ে থাকলে ১০ টাকা দেয় না, তারে উপকার করে না, কারণ হচ্ছে জাতির সংস্কারের দায়িত্ব, তাই না? আর সব কাবলিওয়ালা, এনজিও মানে তো কাবলিওয়ালা, সুদ নেই মানতি, আসলি নেই মানতি, সুদ মানতি। তো সবগুলো তো সুদের ব্যবসায়ী। তো এদের আবার জনগণের প্রতি এত দরদ থাকে কি করে, এটা তো আমি বুঝছি না, আমার মাথায় কিছু আসে না।